ইনফিনিক্স নোট 40 প্রো 4G, তো বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল সেটটি। তো এটা দুইটা ভেরিয়েন্ট আসছে, একটা হচ্ছে 8/256GB আর একটা হচ্ছে 12/256GB, এবং এটার প্রাইস করা হয়েছে 31,000 টাকা, এবং 12GB ভেরিয়েন্টটাও এটার দাম 35,000 টাকার মতো। এটা দুইটা কালার লঞ্চ হয়েছে, একটা হচ্ছে ভিনটেজ গ্রিন আর একটা হচ্ছে টাইটান গোল্ড। টাইটান গোল্ড যে কালারটা, সেটার মধ্যে এখানে একটা অরা লাইটের মতো পাবেন, যেটা নোটিফিকেশন লাইট হিসেবেও কাজ করে, কলিং এর সময় কাজ করে, তো বিভিন্ন ফাংশন এটা কাজ করে। এই যে লেদার ভার্সনটা, গ্রিন যে ভার্সনটা, সেটার মধ্যে এটা নাই। তো ভিডিওটা কয়েকটা পার্টে ভাগ করছি এবং টাইমলাইন দেওয়া আছে, আপনারা যার যে অংশ দেখা প্রয়োজন দেখে নেবেন, আর আমি মনে করি পুরোটা দেখলে ভালো হয়। আর আপনারা দেখছেন এমআরকে প্রতীক ইউটিউব চ্যানেল, আর আমি হচ্ছে প্রতীক। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আলোচনা করি বিল্ড কোয়ালিটি এবং বক্স কন্টেন্ট নিয়ে। তো বক্স কন্টেন্ট হিসেবে মোটামুটি সবই আপনারা পেয়ে যাবেন। ফার্স্টে পেয়ে যাবেন একটি কেস, কোয়ালিটিফুল একটা কেস দিছে, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এটার মধ্যে, সেই অপশন দেখতে পাচ্ছেন যে কয়েলের মতো দেওয়া আছে, এবং থাকছে একটি 70 ওয়াটের চার্জিং ব্রিক, এবং থাকছে একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক যেটা 3020 মিলি অ্যাম্পিয়ারের। তো সাথে একটি টাইপ সি ইয়ারফোনও পাবেন, আর একটা ডাটা কেবল পেয়ে যাবেন। তো মোটামুটি সবই দেওয়া আছে, স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দিচ্ছে তারা। আর বিল্ড কোয়ালিটি হ্যান্ড ফিল বলতে গেলে সেটটা বেশ পাতলা, 7.8 mm থিক, এবং এর ওয়েট হচ্ছে 190 গ্রামের মতো, যাতে আপনারা হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। এবং সেটটা বেশ শক্তপোক্ত, এর মধ্যে আইপি রেটিং দেওয়া আছে IP54, মানে স্প্ল্যাশ প্রুফ, মানে পানির ছেটে ফোটা লাগলে কোনো সমস্যা হবে না। তো পোর্শন বাটনের কথা বলতে গেলে নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে দুইটি সেম ইউজ করতে হবে একসাথে, এবং মেমরি কার্ডের কোনো ডেডিকেটেড স্লট দেওয়া হয় নাই। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, লেফট সাইড একদম ক্লিন ছিল। উপরের দিকে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড যে স্পিকারটা, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি আয়ার ব্লাস্টার। তো পোর্টস এন্ড বাটন সব ঠিক মতো আছে এবং বেশ ভালো করছে দেখতে, ফিলটাও বেশ ভালো দেয়। এখানে লেদার একটা ফিল আসে, এটা ভিগান লেদার, জানেন আর্টিফিশিয়াল লেদার এগুলা, তো এটা একটু নোংরা হওয়ার সম্ভাবনা আছে বেশি। আর এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফেস আনলক দেওয়া আছে। ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা অপটিক্যাল, তো ফিঙ্গারপ্রিন্টটা অ্যাকুরেট ছিল, মোটামুটি ফাস্ট আনলক করতে পারে। তো ডিসপ্লে সেকশনেতে পাবেন 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং এর রেজুলেশন হচ্ছে 1080 ইন্টু 2436 পিক্সেলস। তো এটা বেশ ভালো একটা কোয়ালিটি প্রোভাইড করে। কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, অলওয়েজ অন ডিসপ্লে অপশন আছে, ওয়াইড ব্যান্ড এলন আছে। তো ইউটিউবে আপনারা সর্বোচ্চ 440p 2K তে ভিডিও স্ট্রিম করতে পারবেন। 60 fps এর যে ভিডিওগুলো, কোনো রকম জিটাইনেস বা ল্যাগ পাবেন না, এবং ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল। এর পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস এর মতো, আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল। তো স্পিকার মধ্যে আপনারা JBL টিউন স্টুডিও স্পিকার পাবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন, এবং স্পিকার কোয়ালিটি কিছুটা এরকম ছিল। বেসটা একটু ঘাটতে মনে হয়েছে এবং ট্রাবলটা একটু বেশি মনে হয়েছে। হ্যাঁ, তবে লাউড ছিল, মানে বেশ সারাউন্ডিং একটা সাউন্ড প্রোভাইড করে। তো ডিসপ্লে এবং স্পিকার নিয়ে কোনো রকম সমস্যা নাই, এবং বেশ ভালো রকম আপনি মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবেন এটা দিয়ে। তো এখানে ক্যামেরা সেকশনে ব্যাকে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, তার মধ্যে কাজের সেন্সর একটাই, মেন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের স্যামসাং এর HM6 আইসোসেলের সেন্সর, যেটার কোয়ালিটি ভালো ছিল, এবং সাথে দুইটা দুধবাত সেন্সর দিচ্ছে, একটা ম্যাক্রো ডেপ ধরে নেন আপনারা। আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের রেজোলিউশনটা দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটিও খারাপ ছিল না, ভালো বলবো। ব্যাক ক্যামেরা থেকে শুরু করি। ব্যাক ক্যামেরায় আপনারা সব রকম মুড পেয়ে যাবেন। মেইন ক্যামেরার যে আউটপুটটা সেটা ভালো ছিল, এবং সর্বোচ্চ আপনারা 10x পর্যন্ত জুম করতে পারবেন, এবং 10x এর যে কোয়ালিটিটা সেটাও ইউজেবল ছিল, দেখতে পাচ্ছেন। আর এখানে ডেডিকেটেড পোর্ট্রেট মোড দেওয়া আছে। পোর্ট্রেট মোডে অ্যাপারচার চেঞ্জ করার অপশন আছে, কালার সাইন্স চেঞ্জ করার অপশন আছে, তো আপনারা ইচ্ছা রকম ব্লার বাড়াতে কমাতে পারবেন। তো সেই জিনিসটা ডাউন পাইছি, এবং কোয়ালিটি বেশ ভালো ছিল। এই ডিরেকশন ঠিক আছে, স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর ডেডিকেটেড 108 মেগাপিক্সেল মোড দেওয়া আছে, সেখানে পিকচার কোয়ালিটি ভালো বলবো, কারণ অনেক রকম ডিটেলস সেখানে ক্যাপচার করে, এবং আপনারা ক্রপ করে ইউজ করতে পারবেন। আর অনেক রকম মোড দেওয়া আছে, তার মধ্যে স্কাই মোডটা নিয়ে কথা না বললেই নয়। স্কাই মোডে আপনারা স্কাইর দিকে ভিউ করে আপনারা যখন পিকচারগুলো তুলবেন, তখন স্কাইটা একদম ভিভিড করে দেয়, এক্সট্রা ক্লাউড অ্যাড করে দেয়, দেখে খুব ভালো লাগে, এবং সোশ্যাল মিডিয়ায় এই টাইপ ছবি দিতে পারে। এবং পোর্ট্রেট মেন ক্যামেরা 108 মেগাপিক্সেলের যে অপশনগুলো, এগুলোর আউটপুটও ভালো ছিল, এবং ভিডিওর ক্ষেত্রে এটার মধ্যে 2K 30 fps এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। তো এটার মধ্যে 8টা ফোকাস পয়েন্ট দেওয়া আছে, এবং ডেডিকেটেড আই ফোকাস দেওয়া আছে। তো ফোকাস নিয়ে কোনো ইস্যু নাই ভিডিওতে। তো ভিডিও কোয়ালিটি মানে ভালো ছিল, ভিডিও কোয়ালিটি তো কোনো ইস্যু পাবেন না। 2K তে সর্বোচ্চ ভিডিও করতে পারেন 30 fps এ। তো একটু শেকনেস আছে, এটা শক্ত হাতে তুলবেন। আর যদি স্টেবল ভিডিও চান, সেক্ষেত্রে 1080p 30 fps এটার মধ্যে পেয়ে যাবেন, কোয়ালিটি এরকম পাবেন, যেটার কোয়ালিটি আমি খারাপ বলবো না, বেশ ভালো ছিল। আরো কিছু অপশন দেওয়া আছে ভিডিওতে, সেগুলো হচ্ছে ডুয়েল ভিউ, এবং সেটার কোয়ালিটিও খারাপ ছিল না। আপনারা ক্যামেরা সুইচ করতে পারবেন সামনে পিছে, ওই অপশনটা দেওয়া আছে। তো ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে কোনো রকম খারাপ আমি বলবো না, এবং অন্যরকম অপশন স্লো মো, টাইম ল্যাপস এগুলো দেওয়া আছে। আমি টাইম ল্যাপস টেস্ট করছি, খারাপ ছিল না, চলার মতো। তো ফ্রন্টের স্টিল পিকচার দিয়ে শুরু করি। ফ্রন্টের যে স্টিল পিকচারগুলো, সেগুলোর কোয়ালিটিও খারাপ ছিল না, ভালো ছিল, ভালো ভালো পিকচার দিতে পারে। ডাইনামিক রেঞ্জ ঠিক ছিল, এবং স্মুথ করার অপশনটা আছে ফেসটা, তো সেই ক্ষেত্রে স্মুথ যারা চান না তারা অফ করে নেবেন, আমি অফ করে ইউজ করছি। তো এরকম আউটপুট পাইছি, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে মেনটেন করতে পারে, তো কোয়ালিটি খারাপ না। পোর্ট্রেট মোড দেওয়া আছে,
আছে, এজ ডিরেকশন ভালো, মোটামুটি ভালো ভালো পোর্ট্রেট তুলতে পারবেন এটা দিয়ে, এবং পোর্ট্রেটের ব্লার কম বেশি করতে পারবেন। তো এই জিনিসটা ভালো লাগছে। এবং ভিডিও কোয়ালিটি সেম 2K 30 fps করতে পারবেন সর্বোচ্চ, এবং 1080p 30 fps স্টেবিলাইজেশন পাবেন, সেই ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। এখানে সামনেও ব্লার ভিডিও দেওয়া আছে, মানে পোর্ট্রেট ভিডিও, যেটা একটু মনে হয় যে আর্টিফিশিয়াল, তারপরও ছিল। তো সামনে পিছে দুই জায়গায় ডেডিকেটেড নাইট মোড দেওয়া আছে। নাইট মোডে আপনারা পিকচার মোটামুটি রকমের পাবেন, খুব একটা জাহামনি তা না, তবে কাজ চলার মতো। তো আউটপুট গুলো দেখতে পারতেছেন। তো ক্যামেরায় অনেক রকম অপশন দেওয়া আছে, সামনে পিছনে সব জায়গায় মোটামুটি প্রায় সেম রকম অপশন দেওয়া আছে, এবং এর ভিডিও কোয়ালিটি বলেন খুব ভালো ছিল, আমার ভালো লাগছে। আর নাইট মোডে এটা প্রসেসিং করতে প্রচুর সময় নেয়, তবে এটা এসএসসির কারণে হয়ে থাকে, এটা আপনারা জানেন যে এটা এসএসসি দুর্বল এই ক্যামেরা অনুযায়ী। ইনফিনিক্স নোট 14 প্রোতে প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক হিলিও G99, এবং র্যাম হিসেবে থাকছে LPDDR4 এর র্যাম এবং UFS 2.2 স্টোরেজ। আমি স্টোরেজ স্পিড চেক করছি, মোটামুটি ভালোই ছিল, রিড রাইট স্পিড ভালো পাইছি। তো এর স্টোরেজ স্কোর হচ্ছে 44,227, এবং রিড স্পিড পাইছি 308 MB/s, রাইট স্পিড পাইছি 307 MB/s। তো তারপরে ট্রাই করছি আন্তত বেঞ্চমার্কে 3D লাইটটা সাপোর্ট করে, যার রেজাল্ট ছিল 4,33,406। এরপরে চেক করলাম Geekbench 6। তো Geekbench 6 এর স্কোর সিঙ্গেল করেছিল 736, মাল্টি করেছিল 1975। তারপরে CPU থ্রটলিং টেস্ট করলাম, CPU থ্রটলিং স্কোর ভালো ছিল, কোন রকম থ্রটল দেখি নাই, 93% স্কোর করছে, এবং জিপসি স্কোর ছিল 1,50,410। এটা গেমিং সেন্ট্রিক ফোন না, তারপর টুকটাক গেমিং আমি ট্রাই করছি। এখানে গেমিং মোড দেওয়া আছে, এক্সেরেনা গেমিং মোড। তো পাবজি আমি মোটামুটি স্মুথ আলট্রাতে খেলছি, ভালো রেজাল্ট খুব একটা পাই নাই, ফ্রেম ড্রপ করছে, একটু হ্যাং লাগছিল। তারপর স্মুথ এবং হাইতে ট্রাই করছি, তখন মোটামুটি প্লেবল একটা আউটপুট পাইছি। তবে আমার মনে হয়েছে গেমিং মোডটা একটু ভারী হয়ে যায়, যদি গেমিং মোড অফ করে যদি খেলা যেত তাহলে আরো ভালো আউটপুট পাওয়া যেত, কারণ নর্মাল যে G99 আছে তাতে এর থেকে ভালো আউটপুট আমি পাইছি পাবজিতে, অন্য মোবাইলের ক্ষেত্রে সেটা। তো এটার মধ্যে গেমিং একটু ইস্যু আছে, সেটা মনে হয় আপডেটের মাধ্যমে ফিক্স করা সম্ভব। তারপরে ট্রাই করছি COD ওয়ারজোন। তো এটা একটি ডিমান্ডেবল গেম। তো লো এবং মিডিয়াম দুইটা সেটিং এ ট্রাই করছি 30 fps এ, যার রেজাল্ট খুব একটা ভালো ছিল না, তবে আমি বলবো যে প্লেয়েবল ছিল, মানে খুব একটা যে ভালো তা বলবো না, মোটামুটি গেম প্লে করতে পারবেন। হিটিং ইস্যু এটার মধ্যে নাই, হিটিং ইস্যু পাই না একদম। তো ওয়ারজোন মোটামুটি প্লেয়েবল ছিল, চলে আর কি। আর অ্যাসপাল 9 আমি ট্রাই করছি, অ্যাসপাল 9 এর ডিফল্ট সেটিং এ ট্রাই করছি, সেটা আমার কাছে হতাশ লাগছে, কারণ অ্যাসপাল 9 আমি এই পর্যন্ত যে কয়টা সেটিং ট্রাই করছি আমি কোনো সাইডেই খুব এরকম ল্যাগ দেখি নাই, হ্যাং হয় এরকম দেখি নাই অ্যাসপাল 9 এর ক্ষেত্রে। এটা অবিশ্বাস্য লাগবে, তো আপনারা দেখতেই পারতেছেন। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে অপটিমাইজেশন অপশনের প্রবলেম আছে, বিশেষ করে গেমিং মোডে। তাছাড়া আপনি ডে টু ডে লাইফের যে কাজগুলো সেগুলো মানে ভালোভাবেই করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অন্যান্য যে কাজগুলো আছে, লাইট যে কাজগুলো অথবা মিডিয়াম টাইপের যে কাজগুলো সেগুলো করতে পারবেন, কোনো রকম ইস্যু হবে না। তো আমি মনে করছিলাম G99 আলটিমেটটা ভালো হবে, একটু পলিশ টাইপের হবে, কিন্তু না, এখানে প্রসেসর ক্যাপেবল আছে, আন্তর্জাতিক স্কোরও বেশি আছে, কোম্পানি যেটা ক্লেম করছে তার থেকে বেশি পাইছি, কিন্তু অপটিমাইজেশন সমস্যা আছে, এটা ঠিক করা উচিত। ইউআই সেকশনে আপনারা ইনফিনিক্সের নিজস্ব ইউআই ইউজ করে, তারা XOS 14 আর অ্যান্ড্রয়েড 14 দেওয়া আছে, 2 বছরের এক্সট্রা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এবং সিকিউরিটি প্যাচ 3 বছরে পাবেন। তো এখানে বর্তমানে জানুয়ারির সিকিউরিটি প্যাচ দেওয়া আছে, মার্চেরটা এখন আসে নাই, তো এটা নিয়ে কিছু বলবো না। আর এই XOS 14 এ অনেক রকম অপশন দিছে, কল রেকর্ডিং অপশন আছে, নয়েজ ক্যান্সেলিং যে অপশনটা সেটা আপনার ডেডিকেটেড দেওয়া আছে, এবং এখানে তো নয়েজ সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এখানে পাবেনি। এখানে এই অপশন হিসেবে ফোলাক্স দেওয়া হয়েছে, ফোলাক্সে আপনারা কমান্ডের মাধ্যমে কবিতা লেখা হোক, এসে লেখা হোক, কন্টেন্ট স্ক্রিপ্ট লেখা হোক, মানে যে কোনো রকম প্রোডাক্টিভিটি কাজ চান সেটা করতে পারবেন। আপনারা ফোলাক্সের সাথে কনভারসেশন করতে পারবেন, একটু ফান জিনিস ছিল, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, আপনারাও এনজয় করবেন। আর এআই জেনারেটেড ওয়ালপেপার আছে এটার মধ্যে, আপনারা সেটাও ইউজ করতে পারবেন এটার মধ্যে। তবে হ্যাঁ, লিমিটেশন আছে, দিনে 10টা, এবং অনলি ইংলিশে কাজ করে, এবং মানে কিছু থিম দেওয়া আছে, সাইবার পাঙ্ক এবং কার্টুন অ্যানিমেশন এই টাইপের থিম দেওয়া আছে, সেই বেসিসে কয়েকটা ওয়ালপেপার বিল্ড করতে পারবেন ডেইলি। তো আমি ট্রাই করছি, একটা খারাপ না, আউটপুট ভালো ছিল। আর সামনে পিছিয়ে ফ্ল্যাশ তো আছেই, এটা কোয়াড ফ্ল্যাশ ইউজ করছে, এবং সামনেও কিন্তু একটা ফ্ল্যাশ দেওয়া আছে, 360 ফ্ল্যাশ বলে, এটা ইনফিনিক্স মোটামুটি প্রাইস সেটিং দিয়ে থাকে। আর অলওয়েজ অন ডিসপ্লে অপশন অনেকগুলো পেয়ে যাবেন, অনেক রকম ভ্যারাইটি আছে, এবং অ্যান্ড্রয়েড 14 এর সব রকম অপশন পাবেন না, ওই সামনের ফ্রন্ট স্ক্রিনের কাস্টমাইজেশন, মানে অনেক রকম অপশন এটার মধ্যে দেওয়া আছে, মানে যা যা আছে সবই দিছে অ্যান্ড্রয়েডের, প্লাস XOS এর অপশন এটার মধ্যে অ্যাড করছে। তো অপশন নিয়ে কোনো ইস্যু নাই, এবং ইউআই নিয়ে আমাকে যেটা বলবো একটু ভারী মনে হয়েছে, তবে হ্যাঁ, র্যাম ম্যানেজমেন্ট ভালো, অ্যাপগুলো ধরে রাখতে পারে, ক্র্যাশ করে না। তো ইউআই নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই, ব্লো ট্যাপ টুকটাক আছে, সেগুলো আনইনস্টল করা যায়। আর ইনফিনিক্সের যে ইউআইটা সেটা ভারী, সেটা একটু লাইট করলে, পলিশ করলে আরো ভালো লাগবে। ব্যাটারি এবং চার্জিং সেকশনে আমি ক্লিয়ার করে দিই, এটার মধ্যে চার্জার সাপোর্টিং আছে, ওয়াট যেটা সেটা 70 ওয়াটের ব্রিক দেওয়া আছে। তো আপনারা 0 থেকে 100% মোটামুটি 40 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। আমি 20 থেকে 100% করছি 35 মিনিটে পাইছি এটা। তো এটা ভালো একটা অপশন ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। যারা অন দা গোতে থাকেন তারা ভালো আউটপুট পাবেন, তাড়াতাড়ি একটা চার্জিং সাপোর্ট পাবেন। সাথে আবার ম্যাগনেটিক চার্জারের যে সাপোর্টটা সেটাও দিয়ে দিচ্ছে, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। এটা মানে 20 ওয়াট পর্যন্ত সাপোর্ট নেয়, এই সাইডে
সাপোর্ট দেওয়া আছে। এইটা 18 ওয়াট পর্যন্ত দিতে পারে ডেলিভারি। এখানে ব্যাটারি দেখার জন্য ইন্ডিকেটর দেওয়া আছে, পাওয়ার অন অফ বাটন দেওয়া আছে, এটার মধ্যেই এটা বক্সেই দেওয়া থাকে। তো এটার মধ্যে ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 3020 মিলি অ্যাম্পিয়ার। তো এটা অন দা গোতে একটা ভালো সাপোর্ট দিবে। আর এটার মধ্যে ওয়্যার্ড এবং ওয়্যারলেস দুইভাবেই আপনারা রিভার্স যে চার্জিংটা সেটা পাবেন। তো এই জিনিসটা আছে। তো চার্জিং এর ক্ষেত্রে বেশ ফাস্ট ছিল। এটার কানেক্টিভিটি নিয়ে বলি, এটার মধ্যে ব্লুটুথ 5.4 দিছে, এটার মধ্যে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড আছে, ওয়াইফাই স্পিড ভালো ছিল, এমনি নেটওয়ার্ক স্পিডও ভালো ছিল, নেটওয়ার্কের কানেক্টিভিটি কোনো ইস্যু পাইনি, কল করালেও ভালো ছিল, কোনো রকম ইস্যু পাইনি, নেটওয়ার্কের মধ্যে কোনো সমস্যা নাই। তো সব মিলিয়ে বলতে গেলে এটা কাদের সাজেস্ট করবো বলি, আমি সবাইকেই সাজেস্ট করার মতো সেট। ইয়ংরাও নিতে পারেন, সিনিয়র সিটিজেনও নিতে পারেন, কোনো ইস্যু নাই। তবে হ্যাঁ, ইয়ংদের জন্য দেখতে লুকিং ওয়াইজ এবং স্টিরিও স্পিকার, ডিসপ্লে কোয়ালিটি, টুকটাক গেমিং, সোশ্যাল মিডিয়া এডিট টাইপ ছবি দেয়, সব মিলিয়ে মনে করেন ওয়্যারলেস চার্জিং আছে, মানে মডার্ন যেসব জিনিসগুলো এবং যে লুক ডিজাইন যা করছে ইয়ং জেনারেশনকে বেশি অ্যাট্রাক্ট করবে এটা আমি মনে করতেছি এটা। এবং আপনারা কিনেন আর না কিনেন, হাতে নিয়ে দেখেন সেটটা, ফিল নিয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রিয়েলমির সাথে। আজকের মতো বিদায়।